সুব্রত খুব সাধারণ পরিবার থেকে উঠে আসা ছেলে। ছোটবেলা থেকেই সে একটা কথাই শুনে এসেছে, টাকা থাকলে সব ঠিক হয়ে যায়। এই কথাটাকে সে জীবনের লক্ষ্য বানিয়েছিল। পড়াশুনো, চাকরি, ব্যবসা, সব কিছুতেই সে একটাই প্রশ্ন করত, এতে কত টাকা আছে? কয়েক বছরের মধ্যে সুব্রত সফল হলো। ভালো গাড়ি, বড় ফ্ল্যাট, দামি ঘড়ি। লোকজন তাকে সম্মান করত, আত্মীয়রা গর্ব করত। কিন্তু একটা জিনিস ধীরে ধীরে বদলাতে লাগলো, তার বাবা। বাবা আগের মতন কথা বলতেন না, মা আগের মতন হাসতেন না। একদিন ডাক্তার বলল, আপনার বাবার হার্ট দুর্বল, স্ট্রেস একদম ভালো না। সুব্রত সঙ্গে সঙ্গে সেরা হাসপাতাল, সেরা ডাক্তার ঠিক করলো। খরচের কোনো হিসাব রাখিনি, সব ছিল, শুধু সময়টা ছিল না। বাবা একদিন ধীরে বললেন, তুই ছোটবেলায় প্রতিদিন আমার সাথে হাঁটতে যেতিস, এখন আর সময় হয় না। সুব্রত কিচ্ছু বলল না, তার মিটিং ছিল। এক সপ্তাহ পরে বাবা আর হাঁটার মতন অবস্থা রইলেন না। সেদিন রাতে সুব্রত বাবার পাশে বসেছিল, হাতটা ধরেছিল। বাবা চোখ খুলে খুব শান্ত গলায় বললেন, টাকা অনেক কিছু দেয় রে, কিন্তু সময় ফেরত দেয় না। এই কথাটার কোনো উত্তর সুব্রতর কাছে ছিল না। কয়েকদিন পরে সব শেষ হয়ে গেল। ফ্ল্যাট আগের মতনই বড় ছিল, গাড়ি আগের মতনই দামি, কিন্তু বাড়িটা ফাঁকা লাগছিল। একদিন সুব্রত নিজের ক্যালেন্ডার খুলে দেখল, আগে 3 বছরের একটাও পরিবারের জন্য সময় লেখা নেই। সেদিন সে প্রথমবার বুঝল, টাকা প্রয়োজন, কিন্তু যা প্রয়োজনের বাইরে। ভালোবাসা, সময়, সম্পর্ক, ওগুলো কেনা যায় না। সুব্রত আজও কাজ করে, টাকা আয় করে, কিন্তু এখন সে প্রতিদিন ক্যালেন্ডারে একটা জিনিস লিখে রাখে, আজ যাদের জন্য টাকা কামাই করি, আজ তাদের জন্য সময় দিলাম তো। টাকা জীবনকে সহজ করে, কিন্তু জীবনকে পূর্ণ করে মানুষ।